বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া জুড়ে চলছে তীব্র জ্বালানি সংকট। এই সংকট সৃষ্টি হয়েছে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং তেল পরিশোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার ফলে প্রায় সব অঞ্চলেই জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। তবে চলতি গ্রীষ্ম মৌসুমে জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 2014 থেকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে অবস্থিত দ্বীপরাষ্ট্র ক্রিমিয়া। এই অঞ্চলে রাশিয়ার আধিপত্যকে দুর্বল করতে বিগত দিনগুলোতে ক্রিমিয়াকে লক্ষ্য করে শতাধিক হামলা চালিয়েছে ইউক্রেন, যা এখনো চলমান। জ্বালানি ঘাটতির জন্য ইতোমধ্যেই পেট্রোল ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে ক্রিমিয়া প্রশাসন। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হয়েছে। দেশটির অন্যতম বৃহত্তম শহর সেভাস্তোপোলে রাতভর ইউক্রেনীয় হামলার পর বিদ্যুৎ সরবরাহ সীমিত করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ট্রেনে যাতায়াত করা থেকে শুরু করে ব্যাকআপ জেনারেটর কেনা পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পর্যটন খাত। এই অঞ্চলের সিংহভাগ স্থানীয়দের মূল আয়ের উৎস পর্যটন কেন্দ্রিক। গ্রীষ্ম মৌসুমের মাসগুলোতে এখানে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা থাকে এবং এই মৌসুমের ব্যবসার উপর নির্ভর করেই স্থানীয়রা সারা বছরের উপার্জন সঞ্চয় করেন। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সংকটের ফলে ছুটি বাতিল করা হয়েছে। গেল মাস থেকে শিশুদের সমস্ত গ্রীষ্মকালীন ক্যাম্প এবং পর্যটন কার্যক্রম স্থগিত করেছে ক্রিমিয়া প্রশাসন। ক্রিমিয়ার জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহরগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দা উভয়কেই এ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাধ্য হতে হয়েছে। এই অঞ্চলে এখন পর্যটক নেই বললেই চলে। থাকলেও স্থানীয় ট্যুর অপারেটর এবং হোটেলগুলো তাদের যথাযথ সেবা দিতে পারছে না। বুকিংয়ের টাকা ফেরত দিয়ে দিতে হচ্ছে, আবার ব্যবসা মন্দা হওয়ায় তারা একেবারে সমস্ত বুকিংয়ের টাকাও ফেরতও দিতে পারছেন না। বোট ট্যুর কোম্পানিগুলো কিছু বোট পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং দৈনন্দিন যাত্রার সংখ্যাও কমাতে হয়েছে। সব মিলিয়ে বেশ শোচনীয় অবস্থায় রয়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। এই অবস্থাতেই ক্রিমিয়াকে বাতিল হওয়া সমস্ত বুকিংয়ের অর্থ অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ। এ নিয়ে বড় ধরনের বিপাকেই পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এজন্য সরকারের কাছে সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে রাশিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস এটর জানিয়েছে এখন পর্যন্ত ক্রিমিয়া জুড়ে প্রায় 10 লাখ ভ্রমণ বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এই বুকিংগুলোর মোট মূল্য ছিল 20 থেকে 25 বিলিয়ন রুবল বা 255 থেকে 320 মিলিয়ন ডলার। অবিলম্বে অর্থ ফেরত দেওয়ার এই নির্দেশ ক্রিমিয়ার হোটেল এবং এই গন্তব্যে পরিষেবা প্রদানকারী ট্যুর অপারেটরদের ওপর মারাত্মক আঘাত হানবে। তাই সমস্ত অর্থ ফেরত প্রক্রিয়া করার জন্য সময় বাড়ানো আবশ্যক। তবে পর্যটন ব্যবসায়ীরা এখনো আশাবাদী যে পরিস্থিতির পরিবর্তন হবে এবং পর্যটকরা আসার একটি উপায় খুঁজে পাবেন।